আসলে জাহের আলবিকে থ্রেট দেওয়া হয়েছে ইনবক্সের মধ্যে বা ভিডিওর মাধ্যমে। এখন স্বাভাবিক যে কোনো ছেলে আসবেও না, আসার কথা না। ও যদি দেশে আসে ওর নাকি পুরুষাঙ্গ কেটে দিবে, লিঙ্গ ছাড়া সিংহ বানিয়ে দিবে। তো এই ধরনের কাজগুলো করলে একটা পুরুষ তো কখনোই ভয় আসবে না, যেটা আলবিও করেছে। এবং জানা গিয়েছে ও নাকি ঢাকা মানে বাংলাদেশে আসছিল, পরবর্তীতে এই থ্রেডের কারণে আবার চলে গেছে না, ওর নাকি মব সৃষ্টি করা হইতো ওর উপরে, এই ভয়ে চলে গেছে। জাহের আলবির ফেসবুক পোস্ট এবং ইকরা আপুর বান্ধবী যারা পোস্ট করেছে সেই সকল ভিত্তিতেই বলা হচ্ছে। একটা ফেসবুক পোস্টে আপনার ক্রস চেক না করে একটা মানুষকে সরাসরি ক্লেম দিয়ে দিচ্ছেন যে এই ধরনের কাজের সাথে। বান্ধবীরা বলছে তারা শুধু সিগারেট খাইছে, সেখানে আড্ডা দিয়েছে, কিন্তু আপনি পরকীয়ার বা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো প্রুফ কিন্তু দেখাইতে পারেনি। তাহলে আপনি কিভাবে এটা দাবি করছেন যে সে পরকীয়ার সাথে জড়িত আছে? এখন দাবিটা তো আমার না, দাবিটা হচ্ছে জাহের আলবি নিজেই পোস্ট করছে। তার পোস্টটা আপনারা পড়া দেখেন, যে ওইখানেও বলছে কত সালে কার সাথে কি পরকীয়া করছে না করছে সব কিছু ওর পোস্টের মধ্যে আছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট পোস্টটা পড়ে মানুষের সামনে তুলে ধরা, আমরা কোনো ক্লেম করতে পারি না। জাহির আলবি কি তার পোস্টে? হ্যাঁ, এগুলো বলছে, পোস্টটা এখন আছে তো না, পোস্টে বলছে, কিন্তু তার তো কোনো প্রুফ দেখাইতে পারেনি এখন পর্যন্ত। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তারা সিগারেট খাচ্ছে, নাচছে, কিন্তু এখানে বলছে নেশা করতেছে, মদ খাচ্ছে বা তার বয়ফ্রেন্ড এনে, কিন্তু এরকম কোনো কিছু তো দেখা যায়। এখন প্রুফ কি বলতে চাচ্ছেন? প্রুফ যেহেতু উঠে আসে নাই, তিনি তো পোস্টের মাধ্যমে সবকিছু প্রকাশ করছে। এখন কাজটা হচ্ছে আইনের। জাহের আলবি বারবার বলতেছিল যে আমার বাসার সিসি ফুটেজগুলো আপনারা একটু চেক করেন, 25, 26, 27 তারিখের সিসি ফুটেজগুলো চেক করলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো ওই ফুটেজগুলো চেক করা হোক, তদন্ত করা হোক, তারপর তদন্তর পরে আইন কি ব্যবস্থা নেয় সেই অনুযায়ী জাহের আলবি দেশে আসবে বলে জানিয়েছে। সেও তো পরকীয়া লিপ্ত ছিল, এটা ইকরা আপু দাবি করছে বা তার বান্ধবীরা দাবি করছে। এখন অন্যদিকে আলবিও দাবি করছে যে ইকরা আপুও পরকীয়ায় লিপ্ত ছিল। এখন এটার কোনো প্রমাণ আমরা কোনো পক্ষ থেকে পাইনি। কেন করে পরকীয়াগুলো কি মনে হচ্ছে? পরকীয়া আসলে বললাম তো, যারা মিডিয়া জগতে আছে তারা পরকীয়া করে না বুকে হাত দিয়ে বলাটা অনেক কঠিন। এইগুলোর সাথে তারা জড়িত হয়ে যায় এক পর্যায়ে। সো এই জন্য আসলে এই টাকা দিয়ে যারা মানে চিন্তা করে ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। এটা আপনারা দেখেন, যারা মিডিয়ায় কাজ করছে তাদের শেষ পরিণতিটা কি হয়। বাংলাদেশের যারা মিডিয়ায় কাজ করেছে আপনি একটু দেখেন। সোশ্যাল মিডিয়াতে এটা দেখা গেছে আলবি নেশাতে আসক্ত, পরকীয়াতে আসক্ত, তারপরে সে হলো জুয়াতে আসক্ত। এটা আপনি কি আলবির সাথে কথা বলতে পারছেন বা কোনো কিছু জানতে পেরেছেন? না, আমার জাহের আলবির সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট হয়নি, তবে তার ফেসবুক যেই জিনিসগুলো তিনি পোস্ট করছেন জানাচ্ছেন, ওইগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি। কি হতে পারে এটার শেষটা আপনার দৃষ্টিতে? এটার শেষটা হচ্ছে জাহের আলবি ভাই দেশে আসবেন, নাটক সিনেমায় আবারও তিনি কাজ করবেন, এবং কারোর সাথে যদি পরকীয়ার সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে পরকীয়ায় তিনি আবারও লিপ্ত হবেন। এবং একাধিক মেয়েদের সাথেই নাকি তিনি পরকীয়া করতেন, এরকম অভিযোগ উঠে এসেছে। সো সেই ধরনের কাজে তিনি লিপ্ত হতে পারে, আমরা যতটুকু ধারণা করছি। শেষ পরিণতিটা হচ্ছে ওর ছেলের, ওনাদের কিচ্ছু হবে না। যা কষ্ট ভোগ করার সারা জীবনের জন্য কষ্ট ভোগ করবে ওনার ছেলে। ওই যে রিজিক বলে না, রিজিকের আসল রিজিকটাই কেড়ে নিয়েছে। ওর রিজিক শেষ এই দুনিয়ায়, ওর মাকেও হারাইছে। এর চাইতে বড় রিজিক একটা সন্তানের কাছে আর কিছু হতে পারে না। আপনি কি বার্তা দিতে চান আপনার জায়গা থেকে? ধরেন রিজিকের এখন যে অবস্থা, বা আলবি আসতেছে না, ইকরাকে নিয়ে বিভিন্ন একটা মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো নিয়ে আসতেছে। হ্যাঁ, এখন এইটা আসলে যে একটা মানুষ মারা গিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আনাটা এখন মানুষের কাছে এটা খুব অনুভূতির মধ্যে আঘাত লাগছে। তবে যদি কেউ অপরাধ করে থাকে, সে মারা যাক আর জীবিত থাকুক, অপরাধীর অপরাধ অবশ্যই প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমার কথা ব্যক্তিগত। আর জাহের আলবি দেশে আসলে আমি মনে করি ভালোই হয়, যেহেতু একটা বাচ্চা তার মাকে হারাইছে, এখন বাবাকে পাশে পাইলে অন্ততপক্ষে সে মায়ের শোকটা ভুলে থাকতে পারবে। অনেকে তার